মৃত্যুদণ্ড যার একমাত্র নিয়তি, তার ছায়া দেখাও যে পাপ। প্রিয়া, কেন এসেছো তুমি? মৃত্যুর কাছাকাছি এলে জীবন অনেক ছোট হয়ে যায়। মৃত্যু তোমাকে হাতছানি দিয়ে ডাকলেও আমার বুকের সমস্ত ভালোবাসা দিয়ে তোমার মৃত্যুকে আমি দূরে ঠেলে দেব রাজু। তা না হলে আমি কি নিয়ে বাঁচবো রাজু? সমাজে কিছু কিছু অলিখিত আইন আছে যা লিখিত আইনের চেয়েও শক্তিশালী। সেই আইনের সাহায্যে তোমাকে তোমাকে আমি মুক্ত জীবনে ফিরিয়ে আনবো রাজু। তুমি শুধু আমার প্রথম এবং শেষ অনুরোধটুকু রাখো। এই তোমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, জীবনে কোনোদিন তোমাকে আর কোনো অনুরোধ করবো না। বল, কি অনুরোধ? আমার জীবনের প্রথম মামলায় আমাকে তুমি তোমার উকিল হিসেবে সামিল হতে দাও রাজু। প্লিজ প্লিজ, এখানে এখানে সইটা করে দাও। সই আমি করে দিতে পারি, তবে একটা শর্তে। এই মামলায় তোমাকে হেরে যেতে হবে। হেরে যাব? হ্যাঁ, এই মামলায় তোমাকে হেরে যেতে হবে। রাজু, তুমি কি বলছো জানো? হ্যাঁ হ্যাঁ, আমি জানি। আমি সজ্ঞানে বলছি, এই মামলা তোমাকে হেরে যেতে হবে। কিন্তু কেন? কেন তুমি আমাকে হেরে যেতে বলছো? বলো। সব কেন উত্তর হয় না প্রিয়া? উত্তর জানার অধিকার কি আমার নেই? আছে। তাহলে বলছো না কেন? এই মামলায় হেরে গেলে তার ফলাফল কি হবে তা তুমি জানো? হ্যাঁ আমি জানি, আমার ফাঁসি হবে। ফাঁসি। তোমার ফাঁসি হলে আমি আমি কি দিয়ে বাঁচবো? জীবনের সব চাওয়া পূরণ হয় না প্রিয়া। আমার জন্য দুঃখ করো না। রাজু, মামলায় কেন তোমাকে হেরে যেতে বলছি জানতে চাও? হ্যাঁ। ফাইলটা দাও। নাও। দাও। মরহুম জজ খালিদ সাহেব তোমার বাবা? কথা বলো রাজু, কথা বলো। হ্যাঁ, শক্তি পাটোয়ারি যে আমার বাবার খুনি, এই ক্যাসেট তার প্রমাণ। এবার তুমি চলে যাও প্রিয়া, আর একটা কথা জেনে যাও, যিনি আমাকে অভিশাপ দিয়েছেন তিনি অন্য কেউ না, তিনি আমার গর্ভধারিণী মা, পুলিশ ইন্সপেক্টর আরিফ, আমার আপন ছোট ভাই। রাজু, মামলায় হেরে গিয়ে মায়ের কথাকে সত্য প্রমাণিত করো। ফাঁসির দড়িতে যেন আমার মৃত্যু হয়। আমি প্রিয়া, কি হয়েছে? কাঁদছিস কেন? তাতে আপনার কি? প্রিয়া, তুই এভাবে? অবাক হচ্ছেন?
আপনার জন্য, শুধু আপনার জন্য জীবনের প্রথম মামলায় আমি আমি সামিল হতে পারছি না। প্রিয়া, এ তুই কি বলছিস? যাকে ভালোবেসে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম, তার তার এখন ভীষণ বিপদ। খুনের দায়ে হয়তো ওর ফাঁসি হতে পারে, অথচ অথচ আমি আইনের লোক হয়েও কিছুই কিছুই করতে পারছি না। আপনি আমার চরম শত্রু। বাহ প্রিয়া বাহ, আমি বুঝতে পেরেছি ওই খুনি সন্ত্রাসী রাজুই তোর মাথা খারাপ করে দিয়েছে। এই তো লেখাপড়া, এই তো নীতি আর আদর্শ। যে রাজুকে একদিন ঘৃণা করে অভিশাপ দিয়েছিলেন, জানেন জানেন তার পরিচয়? না, তার প্রয়োজন নেই। সন্ত্রাসীর পরিচয় শুধু সন্ত্রাসী, খুনির পরিচয় খুনি। না, সবই ভুল। দেখুন, ভালো করে দেখুন, দেখুন। ওই রাজুই আমার হারিয়ে যাওয়া সন্তান। হ্যাঁ, যাকে আপনি অভিশাপ দিয়েছেন। না, আমি কি করেছি খোদা? নিজের সন্তানকে আমি অভিশাপ দিয়েছি। হ্যাঁ, সেই অভিশাপ আজ আমার ভাগ্যের সঙ্গে জড়িয়ে গেছে। না প্রিয়া, না, রাজুর কিছুই হবে না। তুই ওকে বাঁচা মা। বাহ আন্টি বাহ, যে রাজুকে খুনি সন্ত্রাসী ভেবে একদিন নির্মম মৃত্যুর অভিশাপ দিয়েছিলেন, আজ নিজের সন্তান বলে সেই রাজুকে বাঁচানোর জন্য ব্যাকুল হয়ে উঠেছেন। কেমন মা, কেমন মা আপনি? সন্তান হারা মায়ের মনে কত কষ্ট, কত যন্ত্রণা, তা তুই বুঝবি না? তুই তো মা হসনি, তাই আমার মনের কষ্ট ও যন্ত্রণাগুলো তুই বুঝতে পারছিস না। তুই আমার রাজুকে বাঁচা। আমি আমি তোর পায়ে ধরি মা। কি করছেন আপনি? সেই ছোটবেলা থেকে আমাকে আপনি কোলে পিঠে করে মানুষ করেছেন, কোনদিন মায়ের অভাব বুঝতে পারেনি। আজ সন্তানের জন্য না, 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 আমাকে পাপী বানাবেন না। রাজু আমার ভালোবাসা, আমার জীবন, আমার মরণ। আপনি রাজুর মা, আমার মা। আপনি আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন মা, আমাকে ক্ষমা করুন। আমার স্থান তো